রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ এটা লাইক করে দিও। আর সকালে দেখলাম নিচে ময়ূরটা এসছে, তাই ওকে নিচেই রুটি দিয়ে দিলাম আজকে। অন্য দিন তো ছাদের পরে যাই, তা আজকে বাইরেই চলে এসছে নিচে, সেই জন্য ছাদের পরে আর গেলাম না। খাওয়া হয়ে গেছে আর ওই দেখো চলে গেছে ওখানে। ও কিন্তু ওই নিম গাছটাতেই থাকে। সকালে ঘুম থেকে উঠে আশিপাশি কাজ সব করে নিয়েছি, তারপরে স্নানটা হয়ে গেছে আমার। আর রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। রাত্রিরে এঁটো বাসনগুলো মেজে রেখে দিলে জানো তো সকালে আমাদের অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর ছেলে স্কুলে যাবে, তারপরে গোপাল সোনার সেবা দিতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিচ্ছি। অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কেননা ছেলের স্কুল থাকলে জানো তো অনেক তাড়াতাড়ি উঠতে হয়। আর দেরি করে ঘুম থেকে উঠলে তখন ওই স্কুলে টিফিন দিতে লেট হয়ে যাব, সেই জন্য একটু কষ্ট হলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। একটা ভেজা কাপড় দিয়ে পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন রাতে একটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘর তো পরিষ্কার করে রাখি, মানে কিচেন কাউন্টার, গ্যাস ওভেন। সকালে আরও একবার ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টার, তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করে নিই, কেননা রাত্রেবেলা এখান দিয়ে পোকা মাকড় কী যায় তার ঠিক নেই। তারপরে গোপাল সোনা আছে তো এই জন্য একটু সাবধানে কাজবাজ করতে হয়। এক প্যাকেট চিড়ে আনা হয়েছে। গোপাল সোনাকে মাঝে মাঝে রাত্রেবেলায় চিড়ে দিয়ে দুধ দিয়ে দেওয়া হয়, মানে দুধের মধ্যে চিড়ে ভিজিয়ে কলা দিয়ে গোপাল সোনাকে মাঝে মাঝে রাত্রিরে সেবা দেওয়া হয়, সেজন্য চিড়ে আনা হয়েছে। আর এখন গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি জানো তো প্রতিদিন স্নান করে তারপরে রান্নাবান্না করি। স্নান না করে আমি কখনো রান্না করি না, সে গোপালের রান্নাই হোক কিংবা নিজের রান্নাই হোক। রুটি তাড়াতাড়ি বানাচ্ছি, গোপাল সোনাকে সেবা দেবো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো। মানে বাচ্চাকে ছেলেকে যতক্ষণ পর্যন্ত স্কুলে পাঠাতে না পারি টিফিন রেডি করে, ততক্ষণ মাথায় একটা টেনশন কাজ করে। আর গোপাল সোনা, গোপাল সেবা আর ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেলে তারপরে আমি একটু ধীরে সুস্থে কাজ করতে পারি। এই যে রুটি বানানো হয়ে গেছে, তা আমার বরকে বললাম তুমি তাহলে গোপাল সোনা সেবাটা দিয়ে দাও। উনি রুটিতে একটু ঘি লাগাচ্ছে। হ্যাঁ, রুটিতে ঘি লাগিয়ে না খেলে জানো তো একদমই ভালো লাগে না। মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে, রুটিতে ঘি না লাগালে খেতে ইচ্ছাই করে না। আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে। এখন আমার গোপাল সোনার শিমলা মির্চ আলু দিয়ে তরকারি করেছিলাম আর রুটি, এটা দিয়েই গোপাল সোনা সেবা করে নেবে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি এখন চা বানাবো। সকালে এক কাপ চা না খেলে একদমই ভালো লাগে না, তারপরে এক কাপই চা বানাচ্ছি। আমাদের এখানে জানো তো কদিন থেকে মানে একটু মেঘলা হচ্ছে, আবার রোদ উঠছে, একটুও বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এত গরম পড়েছে। সব জায়গাতে শুনছি কলকাতায় এদিকে ওদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, বাড় চলে এসছে। আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে না, বাড়ও আসছে না। আমরা তো বসে রয়েছি চাতক পাখির মতো, কবে একটু আমাদের এখানে বৃষ্টি হবে, বৃষ্টির অপেক্ষায় আছি। শ্রাবণ মাস পড়েছে আজকে থেকেই, মানে কালকে থেকে শ্রাবণ মাস পড়েছে, আজকে হলো শ্রাবণ মাসের 2 তারিখ। আর আমি সবুজ চুড়িও পরেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা বানানো হয়ে গেছে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর যেসব দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখার চেষ্টা করি। গোপাল সোনা সেবা হয়ে গেছে, তারপরে চা খেয়েছি, আমরাও খেয়ে দিয়ে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। আর এখন চলে এসছে আমি ঘরটা গুছিয়ে নেব। মানে যতক্ষণ পর্যন্ত আমি ঘরটা গোছাতে না পারি একদম জানো তো ভালোই লাগে না। মানে ঘরের বেডটা যদি ক্লিন থাকে আর বেডটা যদি
বেডের উপরে কোনো জামা কাপড় না থাকে, বেড কভার টান টান থাকে, তাহলে জানো তো মানে মনে একটা আলাদাই শান্তি শান্তি ভাব লাগে। ঘরটা তো আমি সকালে ঝাড় দিয়েছিলাম, এখন ঘরটা গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি। সকালে তো সব ঘর টর ঝাড় দিয়েছি, তারপরে রান্না বান্না করেছি, খেয়ে দিয়ে ফ্রি হয়ে তারপরে ঘরটা এখন মুছে নিলাম। এত গরম পড়েছে, আর জানো তো আমাদের এখানে মাঝে মাঝে ধুলোর হাওয়া চলে, আর ধুলোর হাওয়া চললে পুরো ঘর তো ধুলো ধুলো হয়ে যায়। সেই জন্য জানো তো ভালো করে প্রতিদিন মুছতে হয়। ওদিকে কারেন্ট আসছিল, হিটারে ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছি। ভাতের জলটা যদি গরম বসিয়ে দিই তাহলে তরকারির মধ্যে একটু দেয়া যাবে, আর ভাত রান্নাও জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যখন কারেন্ট আসে আমি হিটারে গরম জল বসিয়ে দিই, সেই জল দিয়ে তরকারিও রান্না করি, এদিকে ভাতটাও হয়ে যায়। ঘরটা গোছানো হয়ে গেছে, আমার গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। ঘর মোছার পরে যে জলটা থাকে বালতিতে, সেই জলটা জানো তো সবসময় আমি ওই রাস্তার ড্রেনে ফেলে দিই। কেননা ঘর মোছার পরে যে জলটা থাকে সেটা তো ভীষণ নোংরা, একটু বালি বালি থাকে, সেই জন্য সেই জলটা বাইরে ফেলি। তা না হলে এই জলটা যখন আমি বাথরুমে ফেলবো, পুরো বাথরুমটা কিন্তু একদম বালি বালি হয়ে যাবে, সেই জন্য আমি ড্রেনে ফেলে দিই। আজকে জানো তো রাস্তাটা ঝাড় দেওয়া হয়নি। আজকে দেখলাম রাস্তায় বেশি নিম পাতা পড়েনি, সেই জন্য ঝাড় দিলাম না। কখনো কখনো জানো তো রাস্তাটা ভালো পরিষ্কার থাকে, নিম পাতা বেশি পড়ে না, আবার কখনো অনেক নিম পাতা পড়ে। ওদিকে ঘরটা মুছে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে এসেছি। এখন একদিকে মুসুরি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে জানো তো আমি কাঁচকলা সেদ্ধ করে তারপরে বড়া বানিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি। ওই যে ডালের বড়া ঝোল যেরকম হয়, কাঁচকলা সেদ্ধ দিয়ে বড়া বানিয়ে আমি সেরকম জানো তো বড়া ঝোল করেছি আমার গোপাল সোনার জন্য। তরকারিটা হিটারে করেছিলাম। তারপরে দেখলাম কারেন্ট চলে গেছে, সেই জন্য একটুখানি এই যে ফুটিয়ে নিলাম গ্যাসে। রান্না হয়ে গেছে দেখো। আর ওই যে হাঁড়িতে যে গরম জল করেছিলাম সেটা দিয়ে ডালটা এখন রান্না করে নেব। কি জানো তো, ডালটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর ডালের মধ্যে যে জলটা দেবো সেটাই যে গরম জল। ডালটা আমি জানো তো হিটারে কিন্তু সেদ্ধ করেছি, গ্যাসে সেদ্ধ করিনি। ডাল যদি কুকারে সেদ্ধ করা হয় তাহলে রান্না জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল। আর এখন ডালটা হিটারে আবার ফোড়ন দিয়ে নেব। ভাতের জলও আমার গরম হয়ে গেছে। আজকে জানো তো রান্না কিন্তু আমার হিটারে হয়েছে। সকালে শুধু রুটি বানিয়েছিলাম আর একটু চা বানিয়েছিলাম, তাছাড়া সকালে তরকারি, তারপরে ডালে মানে ওই যে বড়ার ঝোল, পরে আবার ভাত করেছিলাম, সব হিটারেই করেছি। আমার একটা গ্যাসে জানো তো 3-4 মাস চলে। যদি ভালো কারেন্ট আসে আর হিটারে রান্না হয় তাহলে 3 মাস চলে যায় একটা গ্যাসে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।